আমরা নারায়ণগঞ্জের চাষারে এসেছি এবং আমাদের খুদে দাবারু অনূর্ধ্ব 12 বয়সে যিনি ইতিমধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে আমাদের সিদরাতুল মুনতাহা। এবং আমি যখন শুনলাম যে আগামী 18ই সেপ্টেম্বর কাজাকিস্তানে একটি ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট যে দাবা 2025 সালের যে দাবাটি অনুষ্ঠিত হবে, আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে অর্থের অভাবে সিদরাতুল মুনতাহার মতো এত প্রতিভাবান একজন খুদে দাবারু খেলায় অংশগ্রহণ করতে পারবে না। আমার কাছে শোনা মাত্রই আমি বিষয়টিকে সাথে সাথে দায়িত্ব নিয়ে, এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ধরনের খুদে প্রতিভা খোঁজার জন্য ইতিমধ্যে তিনি কিন্তু ডিক্লেয়ার করেছেন যে আমরা নতুন করি নামে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যে আমাদের সাংস্কৃতিক অঙ্গন থেকে বিভিন্ন প্রতিভাবান খুদে শিল্পীদেরকে বের করেছিলেন, ঠিক একইভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নতুন করি স্পোর্টস নামে আমরা একটি ভবিষ্যতে আল্লাপাক যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এদেশের মানুষ যদি নির্বাচিত করে, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে আমরা নতুনভাবে এই যে নতুন করি স্পোর্টস নামে আমরা সারা বাংলাদেশের যারা প্রতিভাবান খুদে খেলোয়াড় রয়েছেন তাদেরকে কালেক্ট করে সরকারিভাবে তাদেরকে পেট্রোনাইজ করে আমরা যাতে রাষ্ট্রীয়ভাবে একটি সমৃদ্ধশালী একটি ক্রীড়াঙ্গনের যে আমাদের যে পাইপলাইন সেটা আমরা তৈরি করতে পারি। আমরা সবসময় তাকে টিভিতে দেখেছি অন্য মানুষদের পাশে দাঁড়াতে এবং অন্য খেলোয়াড়দের সাহায্য করতে। উনি যে আমার এই বাসায় এসেছে এমন, এটা আমার কাছে স্বপ্নের মতো লাগছে। প্রায় প্রতিদিনই আল্লাহর কাছে দোয়া করেছি যে আমার এই টুর্নামেন্টে যাওয়ার স্বপ্নটি যেন হাতছাড়া না হয়। আল্লাহ আমার দোয়া কবুল করে দিয়েছেন এবং তিনি এবং তারেক রহমান আঙ্কেল আমার এই যাওয়ার ব্যবস্থাটি করে দিয়েছেন।